এবারের বিশ্বকাপে ফ্রান্স যে দুরন্ত ফর্মে ছিল, একটা প্রশ্ন বারবার এসেছিল, এই ফ্রান্সকে কে রুখবে বা কিলিয়ান এমবাপ্পেকেই কে আটকাবেন। সেই ফ্রান্সকে অবশেষে রুখে দিয়েছে স্পেন। কিলিয়ান এমবাপ্পে আটকে গেছেন লামিন ইয়ামালে। দর্শক, ফ্রান্সকে হারিয়ে স্পেন বিশ্বকাপের প্রথম দল হিসেবে এবারের আসরে তারা ফাইনাল নিশ্চিত করেছে। 2-0 গোলে হারিয়েছে ফ্রান্সকে। এবং ফ্রান্স পুরো আসরে যেভাবে তারা পারফরমেন্স করেছে, সেই তুলনায় এই সেমিফাইনালটাকে এক পেশে লড়াই বলা যায়। স্পেনের কাছে কিন্তু পাত্তায় পায়নি ফ্রান্স। বিশেষ করে সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগে সেমিফাইনালে এই ফ্রান্স কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারা 2-1 গোলে হেরেছিল এবং 5-4 গোলে হেরেছিল। সেই হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি কিলিয়ান এমবাপ্পের দল বা দ্বিতীয় দেশের শিষ্যরা। যে লড়াইটা এখানে সবচেয়ে বড় হয়ে উঠছিল সেটি হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। এই দুই দ্বৈরথেও কিন্তু লামিনে ইয়ামালকে হারাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। ইউরোর সেমিফাইনাল এবং নেশনস লিগের সেমিফাইনাল, সেই দুই ম্যাচের মতোই বিশ্বকাপের এই সেমিফাইনালেও কিন্তু এমবাপ্পে হার মানলেন এই লামিন ইয়ামালের কাছে। এই যে সেমিফাইনাল ডালাসে অনুষ্ঠিত হলো ফ্রান্স এবং স্পেন, এই সেমিফাইনালের আগে থেকে কিন্তু লামিনে ইয়ামাল বারবার সতর্ক করে এসেছিলেন যে ফ্রান্সকে যদি কেউ হারানোর সামর্থ্য রাখে সেটি শুধুমাত্র স্পেনেরই আছে। এবং দিন শেষে সেমিফাইনাল শেষে ইয়ামালের কথাটাই এখানে শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো। কিলিয়ান এমবাপ্পে যে গতিতে ছুটছিলেন, ফ্রান্স যে গতিতে ছুটছিল, তাদের জয়রথ থেমে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। পঞ্চমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলা হলো না কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের। বিপরীতে লামিনে ইয়ামাল এই তো 19 বছরে পা রাখলেন। তিনি কিন্তু সবচেয়ে কম বয়সে, বলা যায় যে 19 বছরে পা রাখা লামিনে ইয়ামাল তার বিশ্বকাপে প্রথম ফাইনাল ম্যাচটি খেলতে চলেছেন, যেখানে তার প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ডের মধ্যকার বিজয়ী দল। লামিনে ইয়ামাল বার্সেলোনার হয়ে তিনি দারুণ একটা মৌসুম কাটিয়েছেন এবং ঘরোয়া সম্ভাব্য সব শিরোপাই কিন্তু বার্সেলোনা জিতেছে। এবং বিপরীতে কিলিয়ান এমবাপ্পে একেবারেই ট্রফিবিহীন একটা মৌসুম কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। সেই অপূর্ণতা কিন্তু এবার বিশ্বকাপেও দেখা দিল। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে এবং লামিনে ইয়ামালের স্পেনের কাছে হেরে ফ্রান্স বিদায় নিয়েছে কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপের যে স্পেনের দল, সেখানে কিন্তু শুরুতে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছিলেন না। একেবারেই বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ফুটবলারদের নিয়েই কিন্তু এই একাদশটা বা বিশ্বকাপের দলটা চূড়ান্ত করেছিলেন লাফ্রান্তে। এবং কেন করেছিলেন সেটার জবাবটা কিন্তু তিনি দলকে ফাইনালে তুলে তিনি দিয়েছেন। এবং বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ যে দ্বৈরথ আমরা যেটা বলি, সেটাও কিন্তু ব্যবধানটা স্পষ্ট হয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা, তিনি কিন্তু হতাশ করলেন রিয়াল ভক্তদের, তিনি হতাশ করলেন ফ্রান্সকে। বিপরীতে 19 বছরের লামিনে ইয়ামাল, বার্সেলোনার যে নতুন বা বড় তারকা, তিনি কিন্তু বার্সাকে যেরকম সাফল্য এনে দিয়েছেন এই বিশ্বকাপে, বার্সা সমর্থকদেরও তিনি খুশি করলেন। স্পেনকে নিয়ে গেলেন ফাইনালে এবং সেটি রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে। সব মিলিয়ে এই দুইজনের যে দ্বৈরথ, সেই দ্বৈরথে এমবাপ্পে হেরে গেলেন লামিনে ইয়ামালের কাছে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।